গুড মর্নিং স্যার। বস বস, তোরা সবাই বস। আগে পড়াটা ধরি, তারপরে আজকের মর্নিংটা গুড না বেড, তারপরে একটু টের পাবি, বুঝলি? তা তোরা সবাই আজকে হোমওয়ার্ক করে এনেছিস তো? আর যদি হোমওয়ার্ক করে না নিস তাহলে তোদের আজকে পেদি আমি লাল করে দিব, বুঝলি? ফেলু রে, তুই আজকে কিছু কর, আজকে আমি হোমওয়ার্ক করে আনি নাই। স্যার কিন্তু আজকে আমাদের পেদিয়ে লাল করে দেবে রে, তুই একটা কিছু কর রে ফেলু। আমিও তো আজকে হোমওয়ার্ক করে আনি নাই, দেখা যাক আজকে স্যারকে কি করা যায়। হ্যাঁ রে, কিছু কর, তা না হলে আজকে আঙ্গের অবস্থা খারাপ আছে। স্যার, ও স্যার, আপনি এত বড় বড় দাড়ি রেখেছেন কেন? তোরা এখন অনেকটাই ছোট আছিস, তাই তোরা এগুলো বুঝবি না, বুঝলি? দাড়ির অনেকটাই সুবিধা আছে, তোরা এই সুবিধার বিষয়ে জানিস না, বুঝলি? স্যার, আপনি যদি এই দাড়ির সুবিধার বিষয়ে না বলেন তাহলে আমরা কিভাবে জানবো? স্যার, তাহলে একটু বলেন, দাড়ি থাকলে আমাদের কি কি উপকার হয় বলুন একটু। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে, দাড়ি থাকলে আমাদের কি কি উপকার হয় একটু আপনি বলে দেন আমাদেরকে। বেশ ঠিক আছে, আমি দাড়ির উপকারিতা বলে দিচ্ছি। হ্যাঁ, 1 নাম্বার উপকারিতাটা হলো দাড়ি থাকলে মশায় গালে কামড়াতে পারে না। আরো সূর্য থেকে আসা বেগুনিয়া মানে খারাপ রশ্মিগুলো যখন এসে আমার গালে পড়বে ধরে তখন আমার এই দাড়িটা সেভ করে, বুঝলি? আরো বহুত ধরনের উপকারিতা আছে এই দাড়ি রাখার, বুঝলি? এখন তাহলে তোরা বুঝতে পারলি তো দাড়ি রাখার উপকারিতা কি কি? হ্যাঁ স্যার, বুঝে গেছি, আমিও বড় হলে দাড়ি রাখবো। হ্যাঁ স্যার, আমিও বড় হলে দাড়ি রাখবো। স্যার, আপনার কথা শুনে আমি বহুত উৎসাহ পেলাম, তাই আমিও বড় হয়ে দাড়ি রাখবো। বেশ ঠিক আছে, ঠিক আছে। স্যার, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বল, তাহলে কি প্রশ্ন করতে চাস, তাড়াতাড়ি বল। স্যার, আমার প্রশ্নটা হলো, আমরা মানে ওজনের ক্ষেত্রে মানে গ্রামকে মানে জি লিখি, তাহলে মিলিগ্রামকে কি লিখবো? হ্যাঁ, মিলিগ্রামকে লিখবি এমজি, আরো কিলোগ্রামকে লিখবি কেজি, এটাও জানিস না তুই? স্যার, তাহলে ইনস্টাগ্রামকে কি লিখবো আর টেলিগ্রামকে কি লিখবো? এই ফালতু কথা বলিস না কেটু, চুপচাপ ওইখানে বসে থাক। আর আমার মনটাকে আজকে তোরা যতই ঘোরাবার চেষ্টা করিস কিন্তু ঘোরাতে পারবি না আজকে, বুঝলি? তোরা ভেবেছিস যে আমাকে উল্টো পাল্টা কথা বলে আমার মনটাকে ঘুরিয়ে দিবি, আর তাই আমি পড়া ধরবো না, এটা কিন্তু তোরা ভুল ভেবেছিস, বুঝলি? এই ঘেটু, এই তুই দাঁড়া তো, তুই দাঁড়া, তোকে আজকে আমি প্রশ্ন ধরবো। তা আমাকে কি প্রশ্ন ধরবেন স্যার? ধর, তুই বাসে করে কোথায় যাচ্ছিস আর হঠাৎ করে তোর গরম লেগে গেল, তাহলে তুই কি করবি? স্যার, তখন আমি ওই বাসে থাকা জানলাটা খুলে দিব। ধর, ওই জানলাটা 3.5 বর্গমিটার আর পাশের আয়তন 15 মিটার কিউব, আর বাসটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, আর বাতাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিম দিকে যাচ্ছে। তো তাহলে তুই এবার বল, বাসটা ঠান্ডা হতে কত সময় লাগবে? কিরে, উত্তরটা বলা বাদ দিয়ে ওইখানে তুই চুপচাপে দাঁড়িয়ে থাকলি যে? স্যার, আমি উত্তরটা বলতে পারবো না। স্যার, আমাকে মারুন, আমাকে মারুন, আপনার যত খুশি ততই আপনি আমাকে মারুন, আমাকে মারুন। দরকার পড়ে পিটিয়ে আমার একদম ছাল চামড়া তুলে দেন, তাও আমি এর উত্তরটা বলতে পারবো না স্যার। ঠিক আছে, তুই যখন বলতে পারবি না তাহলে তুই কান ধরে দাঁড়িয়ে থাক, ওইখানে বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাক। এই পেশি, এই তাহলে তুই বলতো এর উত্তরটা। স্যার, প্রশ্নটাই আমি বুঝি নাই, তাহলে উত্তরটা আমি কিভাবে দিব? আমি এর উত্তর দিতে পারবো না। বেশ ঠিক আছে, তুইও যখন উত্তর দিতে পারবি না তাহলে তুইও বেঞ্চের উপরে দাঁড়িয়ে কান ধরে থাক। হ্যাঁ, তাহলে এবার ফেলু বাবুর পাল্লা। এই ফেলু, এই ধর, তুই বাসে করে কোথায়ও যাচ্ছিস আর হঠাৎ করে তোর গরম লেগে গেল, তাহলে তুই কি করবি? স্যার, তখন আমি আমার জামাটা খুলে ফেলবো। হ্যাঁ, তারপরেও যদি গরম লাগে তাহলে কি করবি? স্যার, তখন আমি আমার ওই জামার নিচে থাকা ওই স্যান্ডেল গেঞ্জিটাকে খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তাহলে কি করবি? স্যার, তারপরেও যদি গরম লাগে তাহলে আমি আমার প্যান্টটা খুলে ফেলবো। ওহো, তারপরেও যদি গরম লাগে তাহলে কি করবি? স্যার, তারপরেও যদি গরম লাগে তাহলে আমি আমার আন্ডারপ্যান্টটা খুলে ল্যাংটা হয়ে থাকবো। তাও আমি বাসের জানলা খুলবো না স্যার। দরকার পড়ে আমি ওই ল্যাংটা হয়ে মানে বাসে করে সারাদিন যাবো, তাও আমি ওই বাসের জানলা খুলবো না। এই ফালতু কথা বলিস না তো, ফালতু কথা বলিস না, তুইও বেঞ্চের উপরে দাঁড়া, বেঞ্চের উপরে দাঁড়িয়ে মানে কান ধরে থাক। ফাজলামি করার একটা সীমা থাকে, বুঝলি? হ্যাঁ স্যার, আপনি যেমনই প্রশ্ন ধরেছেন আমি তেমনই উত্তর দিচ্ছি। না দর্শক বন্ধুরা, আপনারা কি কন? আর বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টসে জানাবেন। কি মজা, কি মজা। আর বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন আর মন প্রাণ খুলে হাসবেন, যত হাসবেন তত আপনারা সুস্থ থাকবেন। আরো নিতেও এইরকম ধরনের ভিডিও পেতে হলে আমার এই কার্টুন গুরু ছানোয়ার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
এই বন্ধুরা আপনারা ভিডিও দেখুন আর আনন্দ উপভোগ করুন আর আপনার বন্ধুকে শেয়ার করে একটু দেখার জন্য সুযোগ করে দেন। এই যত হাসবেন তত আপনার মনটা মানে সুস্থ থাকবে।